আমাদের জীবনে অভিশাপ আর ভুল হলো আমরা ভগবানকে অর্পণ করি না। এই জন্য দেখবেন ওই গীতার এই শ্লোকটা সকলের জানা, সকলেই গুনগুন করে পাঠও করতে পারেন। যৎ করসি যদন্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎপুরুষ মদ অর্পণম। তুমি এখানে যা কিছু করো বলেছেন, আহার করো, হ্যাঁ, তুমি তপস্যা করো, আহার করো, যা করো, আমাকে অর্পণ করো, আমাকে অর্পণ করো। দেখুন, ভরত যখন রঘুপতি রামচন্দ্রের অন্বেষণে গিয়েছিলেন, তখন ওই যে কিছু উপজাতি ছিল, তারা অস্পৃশ্য বলা হতো তাদের। এই যে কি ভীম জাতি, কি জাতি ছিল। তো ভরত গিয়ে যখন বলছেন, প্রভু আমার প্রাণ, প্রভুর দাস আমি ভরত, আমি রঘুপতি রামচন্দ্রের দাস, প্রভু আমার পরিবারের। তখন ওই উপজাতিগণ যে পদ দিয়ে রামচন্দ্র গিয়েছিলেন, ওরা সেবা করেছিল, সেই ভিরুল কি আছে উপজাতি, সাঁওতাল, তারা তখন বলছে না না, রাম আপনাদের পরিবার ভুক্ত হবে কেন, রাম আমাদের পরিবার ভুক্ত। ওরা বলছে রাম আমাদের পরিবার ভুক্ত হলে কেন, আমরাও তীর্ধনুক নিয়ে চলি, রামচন্দ্র তীর্ধনুক নিয়ে চলেন। এই দেখো আমরা নিচু জাতি, আমরা পায়ে জুতো পায়ে দেই না, প্রভু খালি পায়ে চলেছেন। আর আমরা বনের ফলমূল শাকসবজি খাই, আমাদের প্রভু আপনাদের পরিবারের না, প্রভু আমাদের পরিবারের। ভরতের চোখে জল এসে গেল, কতটা ভালোবাসে এরা প্রভুকে, ওদের মতো করে ভেবে নিয়েছে। এই জন্য যখন আপনি আলাদা কিছু না ভেবে মনে করবেন আমার সমস্ত কর্ম, আমার সমস্ত যা কিছু চিন্তা চেতনা সব তোমাকে, এই জন্য বলছেন সর্ব কর্মাণি মই সংন্যাস্য মৎপরা, আমার পরায়ণ হয়ে আমার উদ্দেশ্যে সবকিছু। দেখুন, এই জিনিসটা যদি একবার মাথায় আপনার সেট হয়ে যায়, একবার হৃদয়ে আপনি ধরে নিতে পারেন, এই সংসারের সব কর্মের মধ্যেই আপনার ভজন হয়ে যাবে, যদি এটা ভগবানের উদ্দেশ্য মনে করে সমর্পণ করে করতে পারে। এটা সহজ, শুধু অভ্যাস নাই আমাদের, ও জাতীয় মত পরায়ণতা আমাদের নাই যে সবকিছু ভগবানকেই অর্পণ করতে হবে। মীরাবাইকে বলা হচ্ছে, মীরাকে বিষ দেয়া হলো, তো কালকুট রানা বিষ পাঠিয়েছে, তো মীরাকে এসে যিনি বিষ দিচ্ছেন, বিষ বললে কি মীরা পাবে? তো এসে বলা হচ্ছে মীরাকে, মীরা বলছে অমৃত কালো তো হয় না, এটা কালো দেখছে তো, কালকুট বিষ কালো। মীরা বলছে অমৃত তো কালো হয় না, পঞ্চামৃত কি কালো হয়? বললেন কালো হয় না। তখন বুদ্ধি করে রানা তো তাকে মেরে ফেলবে, তখন বুদ্ধি করে বলছে না না, ওটা জগন্নাথের অভিষেক হয়েছে, জগন্নাথের চরণামৃত। তো জগন্নাথের সিঙ্গার করা হয়, এই যে কালো রং টং সিঙ্গার করেছে, ওই জন্য অভিষেক করাতে কালো হয়ে গেছে। মীরা তখন পান করতে যাচ্ছে, এক টিকাকার প্রশ্ন করেছে, মীরা কি সত্যিই বুঝতে পারছে না এটা বিষ? সেই সময় মীরাকে একজন সখী বলেছিল ওটা বিষ। মীরা বলল জানি, কিন্তু এখন আর বিষ নেই। কেন বিষ নেই? বলে দেখো, যেই বলেছে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত, সেই মুহূর্তে আমি এটা জগন্নাথের চরণামৃত মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, এবং যেহেতু চরণামৃত উপেক্ষা করতে নাই, এই জন্য এই চরণামৃতই জগন্নাথের চরণ, আমার গিরিধারীর চরণামৃত। যেই এইভাবে অর্পণ করেছে এটা আমার গিরিধারী জগন্নাথের চরণামৃত, এভাবে মনে মনে যেই চরণামৃত অর্পণ করেছে, সঙ্গে সঙ্গে গিরিধারী ওর মধ্যে এসে বসে গেছে। মীরা জানতো বিষ ও অমৃত হয় যদি ভগবানকে অর্পণ করা যায়। যে কাজ করবেন তাতে অভিমান আসবে না, ভগবানকে অর্পণ করলে তাতে কোনো অভিমান অহংকার আসবে না। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা, আমার পরায়ণ হয়ে সব কর্ম আমাতে অর্পণ করো।
এবং ভগবান বলেছেন যদি এভাবে সব কাজ আমাকে অর্পণ করতে পারো, তখন আমার ধ্যান, আমার চিন্তা, আমার ভাবনাটা কেমন ভজন হবে জানো? তোমার অবিচ্ছিন্ন তৈল ধারার মতো। কোন বোতলে যদি তেল পরিপূর্ণ থাকে, ঢালতে গেলে কি বিন্দু বিন্দু হয়ে সেদ হয়ে পড়ে? ওকে বলে অবিচ্ছিন্ন তৈল ধারা। বিচ্ছিন্ন হয় না, রয়েছে তো পাত্রে, ঢালতে গেলে অবিচ্ছিন্ন গতিতে পড়ে, বিন্দু বিন্দু হয়ে পড়ে না, তাই তো? তো যখন তুমি আমাকে অর্পণ করে কোনো কাজ করবে, তখন তৈল ধারার ন্যায় অবিচ্ছিন্ন গতিতে আমার ভজন হয়ে যাবে। তোমার সব কাজই তখন আমার ভজন হয়ে যাবে। আর এইভাবে যদি হয়, এইভাবে যদি হয়, তাহলে কি বলছেন? অনন্য যোগে না, অনন্য এব যোগে না। তখন সেটা আমার সাথে যুক্ত হলে, এই অনন্য যোগ মানে কি? অনন্য যোগ মানে এইভাবে নিত্য নিরন্তর সবকিছুর মধ্যে আমার চিন্তা, আমার ভাবনা, আমাকে সমর্পণ, এটাই হলো অনন্য যোগ, আমার সাথে যুক্ত হওয়া। যাই হোক, বেশি সময় নেই, ভক্তির অনেক কথা বললাম। তো অপূর্ব কিছু বিষয়। ভক্তি একাধারে উপায় এবং উপায়ে, ভক্তি একাধারে সাধ্য এবং সাধন, অন্য কিছু কিন্তু নয়। সাক্ষাৎ ভক্তি ভগবান, ভগবানই ভক্তি স্বরূপ। এই জন্য সাধ্য এবং সাধন, উপায় এবং উপায়ের একই সাথে ভগবানের এই ভক্তির অনন্যতা এখানেই, ভক্তির অনন্যতা এখানেই। তবে এই সবকিছু অর্পণের একটা দৃষ্টান্ত মনে পড়ে। দেখুন, ভক্তি এমন একটা জিনিস, এখানে পাণ্ডিত্যের বা বিদ্যা এগুলি বা সুকৃতির অপেক্ষাও রাখে না। ওই যে বললাম, ভক্তি অনন্যতা, ভক্তির অপূর্বতা, ভক্তির মহামহিমা এই যে এখানে কোনো জপ, ধ্যান, সাধন, ভজন, শাস্ত্র, জ্ঞানের প্রয়োজন নাই। শুধু একটু কেমন জানেন, গজেন্দ্র উপাখ্যান। গজেন্দ্র, হাতি, হাতি কি মন্ত্র বলতে পারে ভগবানের? হাতির কি বিদ্যা স্কুলে গেছে? যায়নি। হাতি কোনো জপ তপ তপস্যাও করেনি। বউ ছেলে মেয়ে নিয়ে সরোবরে আনন্দ করে স্নান করতে গেছে, জল কেলি করছে, সুর দিয়ে স্ত্রীর গায়ে দিচ্ছে, পুত্রের গায়ে দিচ্ছে, জল কেলি করছে। সেই সময় যে কুমির আক্রমণ করলো, সেই সময় গজেন্দ্র কি স্তব করলো? গজেন্দ্র স্তুতি বড় মহিমান্বিত, কিন্তু ওনার বলবৎ কোনো ভাষা নেই। উনি ভগবানের কোনো নামই জানেন না। গোবিন্দ, মধুসূদন, নারায়ণ। উনি হে জগদীশ্বর, হে জগত প্রতিপালক, আমায় রক্ষা করো। যখন দেখছে যে কুমির ধরেছে, সন্ধ্যা নেমে আসছে, স্ত্রী পুত্র সবাই নিজে বাঁচার জন্য চলে যাচ্ছে, কেউ নেই আমার পেছনে, বলছেন এই হলো সংসার, কেউ থাকে না এক সময়, যখন যখন তুমি ছাড়া এই সংসারে আমার পাশে আর কেউ নেই। তখন সুর উঁচু করে গজেন্দ্র সেই প্রভুকেই স্মরণ করেছেন। কি বলবো আপনাদের, গজেন্দ্রর বিদ্যা নেই, হস্তি মূর্খ, বলে মানে হস্তি কি বলে, মূর্খ হস্তি। হাতির মতো বড় মাথা, তার নেই বেদ মন্ত্র, নেই তপস্যা, নেই সদাচার। কুমির তাকে আক্রমণ করেছে, সুর দিয়ে কেবল ভগবানকে ডেকেছেন। ওদিকে কি করেছেন, নারায়ণ বৈকুণ্ঠ থেকে যদি কোথাও যেতেন, আগে লক্ষ্মী দেবীকে বলে যেতেন। ওই দিন লক্ষ্মী দেবীর দিকে তাকালেন না। লক্ষ্মী দেবীর দিকে বিশ্বক্ষণ দাঁড়িয়ে আছে, সেখানেও পা দিলেন না। এমনকি গরুর এসে পিঠ পেতে দিয়েছেন, ভগবান যদি কোথাও যায় দ্রুত আমি নিয়ে যাব, গরুর তো বাহন, গরুরকে হাত দিয়ে ঝটকা মেরে ফেলে দিয়েছেন গোবিন্দ, দিয়ে ঝাঁপ দিয়েছেন। কোনো মন্ত্র নেই, স্তুতি নেই। লক্ষ্মী দেবীকে জানানোর বোধ করছেন না। ভক্ত সুর উঁচু করে ডেকেছে, ভক্তি কি জিনিস, ওখানে লক্ষ্মী দেবীকে জানানোর প্রয়োজন বোধ করছেন না। বিশ্বাসখানের উপরে পা দিয়ে নামে, ওইখানে তারও খেয়াল নেই। এমনকি গরুরকে তিনি হাত দিয়ে, যে গরুর পৌঁছাতে দেরি করতে পারে। আরে বাবা, ভগবান ঝাঁপ দিয়েছেন, দিয়ে কি করেছেন জানেন? প্রথম কুমিরটাকে ওর পা থেকে ছাড়িয়ে নিয়েছেন, কুমিরটাকে উঁচু করে তুলেছেন। গোবিন্দ বললেন কি, দেখ, আমি আমার উদ্ধারের একটা পন্থা আছে। আমি আমার ভক্তকে আগে উদ্ধার করি না, আমার ভক্তের চরণ জড়িয়ে ধরে যারা থাকে তাদের আমি উদ্ধার করি। বাবা, আমার ভক্তের চরণে যারা পড়ে থাকে, ভক্তকে না, তাকে আমি আগে উদ্ধার করি। কুমিরটাকে আগে বৈকুণ্ঠে পাঠিয়েছেন ভগবান। কুমির বৈকুণ্ঠে যায়, ডাকছে গজেন্দ্র, কুমির আগে গেল কেন বৈকুণ্ঠে? বলে, দেখো, আমার ভক্তের চরণ ধরে যে পড়ে আছে, আমি আগে তাকে উদ্ধার করি। ভক্তি এমন জিনিস, ভক্ত এমন,
ভগবান ভগবান করে পাগল হয়ে গেলেন, ঘরে ঘরে ভগবানের পূজা করেন, অথচ সাধুগুরু বৈষ্ণব ভক্তের পূজা করেন, ওই পূজা ভগবান নেবে না। যে আমার পূজা করে সে আমার ভক্ত না, যে আমার ভক্তের পূজা করে সম্মান করে সেই আমার ভক্ত। ঘরে ঘরে ঠাকুর পুজো সবাই করি, এই যে এই দরিদ্র মানুষ আসতে গিয়ে আঁচল পেতে দিচ্ছেন, ফুল ছড়াচ্ছেন কেন, ধূপ নিয়ে আরতি করছেন কেন? আমরা তো রক্ত মাংসের মানুষ, নানান দোষে দোষী, কিন্তু এই যে ভক্তের প্রতি শ্রদ্ধাটা, এটাই ভগবান প্রাপ্তির উপায়। এই যে শ্রদ্ধা, দেখুন আমরা ঘরে ঘরে বিগ্রহ পূজা করি, অথচ বৈষ্ণব পূজা করি না। এই বৈষ্ণব পূজা যতদিন লোক অনেকেই টিটকারি কাটে, দেখো মালা পরাচ্ছে, চন্দন পরাচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, আরতি করছে, ফুল ছড়াচ্ছে, ওরা শাস্ত্র জানে না যে ভগবানের যে পূজা করে, ভগবানকে যে সম্মান করে সে ভক্ত না। তা না হলে রাজস্ব যজ্ঞে দেবতারা মুনি ঋষিরা এসেছিল, পঞ্চপাণ্ডবকে কৃষ্ণ বলেছিল বৈষ্ণব সেবা হলে স্বর্গে ঘন্টা পড়বে। তো যেখানে স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ, যেখানে যুধিষ্ঠির মহারাজ, যেখানে এত মুনি ঋষিগণ দেবতা, সেখানে ঘন্টা পড়লো না? স্বয়ং ভগবান যেখানে, শেষে গোবিন্দই বসলো। যে কোনো শুদ্ধ ভগবানের একান্ত প্রিয় বৈষ্ণব সেবা এখনো হয়নি। ভগবান বলছেন এই কথা রাজস্ব যজ্ঞে দাঁড়িয়ে, রোহিদাসকে আনলেই তবে পুণ্য লেখল। কি শুনবো আমরা? শুধু শুনতে তো ভালো লাগে, ঘাড় নাড়ি। তো বৈষ্ণবকে শ্রদ্ধা করি তো, বৈষ্ণব পূজা করি তো, বৈষ্ণবকে সমাদর করি তো। কৃষ্ণ কে দেবে আপনাকে? কৃষ্ণ সে তোমার, গাই তো, মাথা দুলে দুলে গাই, মানি, আচরণ করি, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। কৃষ্ণ কার? রাধারানী কার? বলো তার বৈষ্ণবদের, ভক্তদের। কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শকতি। শুধু সুর করে গাইবো, মানবো না? ভগবানকে মানে, ভক্তকে মানে না। ভগবানকে প্রণাম করে, ভক্তকে প্রণাম করে না। ভগবানকে পূজা দেয়, ভক্ত পূজা করে না, তার পূজা নেয় না। আজকে কুমির যে গজেন্দ্রের আগে পা ধরেছে, ভগবান আগে তাকে উদ্ধার করে বৈকুণ্ঠে পাঠালেন, তারপরে গজেন্দ্রকে কৃপা করলেন। ভক্তি কত সহজলভ্য যে গজেন্দ্র স্তুতি শাস্ত্র জ্ঞান নেই, শুধু ভগবানকে একটু স্মরণ করেছে। কুব্জা, কুব্জা তো অসুন্দরী, কুব্জা কুজো, এবং সে অসুন্দরী, তাকে দেখে সবাই টিটকারি কাটতো, সবাই হাসতো। আর কুব্জার কাজ ছিল কি? ভোজরাজ কংসকে মালাচন্দ। এটা কি ভালো কাজ? কংসের মতো অসুরকে মালাচন্দ দেওয়া কি ভালো কাজ? তো কুব্জার এই জাতীয় স্বীকৃতি ছিল না, সে ভয়ে কংসকে মালাচন্দন পরাতো, কুজো, কুৎস্রী। হ্যাঁ, কিন্তু শ্রীকৃষ্ণ কি বলল? সখারা বলছে, কানাই কোথায় নিয়ে এলি? বাঁশি বাজে না, গাভী মাতা নেই, বন নেই, বাতাস নেই, যমুনা নেই, চারিদিকে বিল্ডিং, চারিদিকে ঘর বাড়ি, কোলাহল, বাজার ঘাট, কোথায় নিয়ে এলি ভাই? কানাই চল তো ব্রজে যায়। কারোর ভালো লাগছে না, এখানে মালা নেই, চন্দন নেই। এই জন্য বৃন্দাবনের ঠাকুর রাধা রমন, রাধা রাসবিহারী, রাধা মুরারি মোহন, এদের ফুলে মানায়, সোনায় মানায় না। বৃন্দাবনের ঠাকুরের গায়ে ফুলই মানানসই, সোনার সোনার ঐশ্বর্য মানায় না বৃন্দাবনের ঠাকুরের। এই জন্য তো 12 মাসের 6 ঋতুর ফুল একসাথে বৃন্দাবনে ঘটে। গোবিন্দের কানে রঘুনন্দন দুটো করে অবতংশ দুল পরাবে, গোবিন্দের কানের দুলে দুটো দুল পরাবে। এই জন্য একটা কদম্ব বৃক্ষে প্রতিদিন দুটো করে কদম্ব ফুল পড়ে। সম্ভব? সম্ভব? বৃন্দাবনে সম্ভব। যে দেশে যার আসে খ্যাতি, না চাইতেই দেয় ফুল ফল। এই জন্য ভগবানের এখানে কি বলা হলো যে কুব্জা একটুখানি বলে সুন্দরী, কুব্জাকে ডাকছে কানাই সুন্দরী। যেই সুন্দরী বলে ডেকেছে, টিটকারি করে না। গোবিন্দ কারো অসুন্দর দেখেন না, গোবিন্দ কারো দোষ দেখেন না, সবার মধ্যে
এই দেখেন, ভগবানের দৃষ্টিতে যেদিন আপনি জগৎ দেখবেন, জগতের সবকিছু ভাবনা করবেন, সেই দিনই হবে আপনার প্রকৃত শাস্ত্রীয় দৃষ্টি। ভগবান বা শাস্ত্রের দৃষ্টিকোণ ভাবনা ভেবে যখন আপনি আপনার দৃষ্টিকোণে কিছু দেখতে ভাবতে শুরু করবেন, সেটা ভ্রান্ত। খুব মূল্যবান কথা। ভগবানের দৃষ্টিতে জগৎ দেখুন, শাস্ত্রের দৃষ্টিতে জগৎ দেখুন। আপনি আপনার মতো করে জগৎ দেখতে গেলে সেই দেখাটা, শোনাটা, বোঝাটা ভ্রান্ত হয়ে যাবে। ভগবান কারোর মধ্যে দোষ দেখেন না, ভগবান কাউকে অসুন্দর মনে করেন না। হ্যাঁ, তো ভগবান কি বলছেন, হে সুন্দরী, তুমি তোমার ফুল চন্দন আমাদের একটু পরাও না, ওইটুকুই, আর কিছু না। একটু হেসে বললো, কেউ তো সুন্দরী বলে না। আর শ্যাম সুন্দরের সকালের কপালে একটু মালা চন্দন দিয়ে দিলেন, তাতে কুবজার মতো কুজো কুশ্রী পরমা সুন্দরী হয়ে গেল। ভগবানকে সাধারণী সামঞ্জস্য সমারটা সাধারণী ভাবে তাকে পেয়ে গেল। তার মনোবাঞ্ছা গোবিন্দ পূর্ণ করলেন, তাকে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দিলেন। পৃথিবীর কোন ধর্মশাস্ত্রে ভক্তির এরকম মহিমা অন্য কোন তবে আমি পাইনি, যে তাকে একটু মালা চন্দন দিলে পুজো কুৎস্ত্রী কুবজাকেও তিনি সাধারণীরও দিতে প্রেয়সী রূপে গ্রহণ করেন, তাকে সুন্দর করে দেন। ভক্তির মহিমা কোথায়? আচ্ছা, আরেকটি কথা মনে পড়লো ভাগবতে, রুক্মিণী দেবীর বিবাহ, এটা বিশেষ বিষয়। রুক্মিণী দেবী চিঠি লিখেছিলেন, তাই না? রুক্মিণী দেবীর বিবাহ দিচ্ছে তার ভাই পিতারা শিশুপালের সাথে। তো চিঠি লিখলেন কি ব্রাহ্মণের কাছে? আমি বাংলাটা বলি, বলেছেন, হে প্রাণনাথ, হে প্রাণপ্রিয়, আমার মন আত্মা সব তোমাকে আত্মসমর্পণ করেছি, এখন তুমি গ্রহণ করো বা ত্যাগ করো, এটা তোমার ইচ্ছা। চিঠির পরিভাষাটা হলো এই, হে প্রাণনাথ, হে প্রিয় পরম, আমার জীবন যৌবন মন প্রাণ আমি আত্মা সব তোমাতে আত্মসমর্পণ করেছি। এইটাই তো মন্ত্র। তুমি আমাকে গ্রহণ করো আর ত্যাগ করো, আমি, এটা তোমার, তোমার ইচ্ছা। চিঠিটা যেই পেল, পৃথিবীর ইতিহাসে অন্য কোন ধর্ম গ্রহণতে এরকম পাওয়া যায় না। গোবিন্দ কি করলেন? তিন ভাবে তাকে গ্রহণ করলেন, রাক্ষস, গান্ধর্ব আর প্রজাপত্য বিবাহ। তিন ভাবে বিবাহ করে তাকে স্থান দিলেন। কি করলেন? রথ নিয়ে এসে তাকে হরণ করলেন। ভগবান কাউকে হরণ করতে ভগবানের সামনে দাঁড়াবে কে? কিন্তু তিনি অতগুলো বীরের মধ্যে হরণ করে রথে কোলের মধ্যে বসালেন। শুধু ওইটুকু যে আমি আমার আত্মা তোমাতে সমর্পণ করে দিয়েছি, ওইটুকুই। তাতে গোবিন্দ রথে করে নিয়ে তাকে তুলে কোলে বসিয়ে নিলেন। পেছনে ছুটতে লাগলো, সেনা সন্তরা ছুটতে লাগলো। তাহলে ওই মনে মনে তাকে গান্ধর্ব মতে বিয়ে, কেমন কোন কুমারী যখন কোন পুরুষকে মুখে না বলেও মনে মনে কাউকে মন দিয়ে দেয়, এটা গান্ধর্ব মতে বিবাহ। কি মতে বিবাহ? কোন পুরুষ বা কোন রমণী যদি মনে মনে, মুখে ব্যক্ত না করে মনটা কাউকে দিয়ে দেয় মনে মনে, ওটা হলো গান্ধর্ব মতে বিবাহ। 8 প্রকার, এটা একটা বিবাহ। আর জোর করে কাউকে তুলে এনে বিবাহকে বলে রাক্ষস বিবাহ। গোবিন্দ সেটাও করলেন। ভগবান রুক্মিণী দেবী তার শক্তি, ভক্ত যদি তাকে আত্মসমর্পণ করে, গোবিন্দ কিনা করতে পারে, রাক্ষস বিবাহ তুলে এনে বিবাহ করলেন। গান্ধর্ব মতে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন বিবাহ। আর যুদ্ধ করে ফিরিয়ে নিয়ে গিয়ে দ্বারকায় গিয়ে কি করলেন? আনুষ্ঠানিক ভাবে প্রজাপত্য বিয়ে করলেন। একবার একটু গভীরে প্রবেশ করে অন্তর্মনে চিন্তা করুন তো, যে তাকে শুধু একটা চিঠি দিয়েছে যে আমার প্রাণ আমি সব তোমাতে সমর্পণ করলাম, তাতে গোবিন্দ কি না করলেন। 3 ভাবে তাকে বিবাহ করে নিজের করে নিলেন রুক্মিণীকে। ভক্তির থেকে সহজলভ্য অপূর্ব সাধনার আছে। শুধু নিজেকে দিয়ে দাও তাকে, শুধু নিজেকে তাকে দিয়ে দাও। এই জন্য বলেছেন যে না, ধ্যায়ন্তে অনন্য নৈব ধ্যায়ন্তে উপাসতে। এখানে ধ্যান মানে সব সময় যদি সব কাজের মধ্যে ভগবানের চিন্তাটি করা যায়। আচ্ছা, আমি আর সময় না নিয়ে বলবো, যদি এইভাবে কেউ সব অর্পণ করতে পারে, এইভাবে কেউ
ভক্তিময় জীবন নিত্য নিরন্তর সব ভগবানকে অর্পণ করতে পারে, আর এই যে নাচা গাওয়া হাসি কান্না বাজার করা সবকিছু ভগবানের মতপরায়ণ হয়ে যদি করতে পারে, বস্তু গোবিন্দ সমর্পয়মি, সবকিছু তোমাকে সমর্পণ করলাম, মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। যদি এইভাবে সব মাধবকে দেওয়া যায়, তাহলে কি বলছেন, তেষাং অহং সমুদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎমত্তময়ী আবেশিত চেতসাম। আরে বাবা, কি বলছেন, যদি এইভাবে ভক্তি যোগের দ্বারা আমাকে কেউ অর্পণ করে, মনন করে, চিন্তা করে, আমার অনুধ্যান করে, তবে আমি তোমায় বলছি, কি বলছেন, তেষাম অহম সমুদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরাৎ। এই সংসারের কি নাম দিয়েছেন ভগবান? মৃত্যু আর সাগর। এই জগতের নাম দিয়েছেন এটা মৃত্যুময় সাগর। গোবিন্দ বললেন কি, ভক্তির দ্বারা আমার ভজন করলে এই সামনে তোমার মৃত্যুও থাকবে না, সাগরও থাকবে না। সে দেখতেই পাবে না আমার সামনে, সে দেখবে ভগবান, এখানে সাগরও দেখবে না, মৃত্যুকেও সে দেখবে না। আমার ভজন করলে, আমাকে ভক্তি আসলে, জানো, এই যে আমার প্রতি সমর্পিত হয়ে আমার ভজন করছে, ভক্তির দ্বারা আমাকে আনন্দ সেবা সুখ প্রদান করছে, গোবিন্দ বললেন তার সামনে মৃত্যু এবং সাগরে দুটোই রাখবো না। ভয় পাবে কি? তাহলে ভয় দুটো কারণে পায়। এই সংসার সাগর দেখলে জ্বালা মালা আদি ব্যাধি যন্ত্রণা, আর মৃত্যুর ভয় আমাদের সকলের আছে। গোবিন্দ বললেন ভক্তি আশ্রয় করলে, আমাকে আশ্রয় করলে, আমি তার চোখের সামনে থেকে মৃত্যু বা সাগর দুটোই সরিয়ে নেব। সরিয়ে নিয়ে কি রাখবো? আমি দাঁড়াবো ওখানে সংসারের সামনে, মৃত্যুর সামনে আমি দাঁড়াবো। এই জন্য পরীক্ষিত মৃত্যুকে আর ভয় পাচ্ছেন না। গোবিন্দ কথা শ্রবণ করে ভক্তির দ্বারা বিশ্বদেব সরসজ্জার প্রতিও মৃত্যুর জন্য ভয়, সামনে গোবিন্দ দেখছেন। কি মার্মিক কথা বলুন তো, যারা ভজন করে, যাদের ভক্তি আছে, গোবিন্দ বলেন এই দুটো শব্দ আমি তার সামনে থেকে মৃত্যু ভয়ও রাখবো না, সংসার যে সাগর পাড়ি দেবে কি করে এই চিন্তাও আমি রাখবো না। কোথায় জানাবেন এই যে মৃত্যু, এই যে যন্ত্রণা, এই যে জরা ব্যাধি, সংসার সাগর মানে কি? সাগর মানে সাগরের জল শুকায় না, নদ নদী শুকিয়ে যায়, তেমন এই সংসার মানে যেখানে বারবার আসা যাওয়া ফুরায় না, এই নাম সংসার। আর সংসারে এলেই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু। গোবিন্দ বলেন এই দুটো থেকেই আমি সরিয়ে দেব তোমার সামনে থেকে, যদি তুমি ভক্তির দ্বারা আমার ভজন করো। এটা করেছিলেন ধ্রুব, দেহ বদলাতে হয়নি। ধ্রুব ভগবানকে ভজন করতে করতে কি হলো, ধ্রুবের দেহ বদলায়নি। ধ্রুবকে বৈকুণ্ঠ নেওয়ার জন্য যখন ভগবান এসেছেন, তখন জম করেছে কি, বিমানে উঠতে গেলে একটা সিঁড়ি লাগে না, তো যম মহারাজ মাথা পেতে দিয়েছে যাতে ধ্রুব সিঁড়ি বেয়ে যেমন ওঠে বিমানে, তেমন আমার মাথায় পা দিয়ে ধ্রুব বিমানে উঠুক ভগবানের। যমকে বলা হচ্ছে তোমাকে দেখে সবাই ভয় পায়, তুমি মাথা পেতে দিচ্ছ, তুমি মাথা পেতে দিচ্ছ বলে, এরকম শুদ্ধ ভক্তের পাপ ধুলো আমার মাথায় পড়লে হতো, ধন্য হবে না। আমার মাথা পেতে দিচ্ছেন যম। আর কি বলছেন, আচ্ছা ধ্রুব পা দেবে তো যমের মাথায়? ধ্রুবের মতো ভক্ত যমের কেন কোনো মানুষের গায়ে পা দেবে? মাথায় পা দেওয়া পড়ে মারো। বলেন ধ্রুব ভগবান ভাবে এমন আবেশ হয়ে গেছে, কোনটা সিঁড়ি এদিকে তার খেয়াল নেই, উঠেই গেছেন। তো এই জন্য কাঁচা আমটা যেমন একদিন পেকে যায়, কালো রং হলুদ রং হয়ে যায়, টকটা মিষ্টি হয়ে যায়, ভক্তিও তোমাকে মিষ্টি করে দেবে, কমল করে দেবে। এই একটু ভগবানের ভজন করুন। অনেক তো হলো, খাওয়া পড়া দেখা বেড়ানো, কামনা বাসনা মান সম্মান কিছু তো পেয়েছি, অনেক দিন তো গেল সংসারে। এবার যে সময়টুকু একটু ভগবানের হয়ে কাটান। চালাকি দ্বারা, কপটতা দ্বারা এসব হবে না। ভক্তি খুব সহজ জিনিস, আবার খুব কঠিন যদি সরল হতে পারে। মনে কপটতা থাকলে, বাইরে এক মুখে এক থাকলে এ রাজ্যে কিছু হবে না। এই জন্য দ্রুত যে অভ্যাসগুলো যা যা হয়েছে পেছনে হয়েছে, গোবিন্দ বললেন দেখো পাপ থেকে আমি তো, কি বলছেন, অবিচেত সুদূরাচার, যদি সব থেকে দুরাচারী হও জগতের, তবু আমার ভজন কর অনন্য ভাবে,
আমি তোমাকে মুক্ত করে দেব, আমি তোমার পেছনে পাপ দেখব না। আচ্ছা, তাই যদি হয়, আজকে এখানে বসে যদি একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, এখানে বসে যদি আপনি সৎ সংকল্প করেন, আমার এই মুহূর্ত পর্যন্ত অতীতে যত পাপ হয়েছে, যত অন্যায় হয়েছে, মহাপাপ করেছি, সে ব্রহ্ম হত্যা, পরস্ত্রী গমন, যা কিছু ব্রণ হত্যা, যা কিছু পাপ করেছি, প্রভু আজ এই ভাগবত আসরে তোমার হরিকথা শ্রবণ করে সাধুদের মাঝে আমি অনুশোচনা দগ্ধীভূত হয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর জীবনে পাপ করব না। আমি লিখে দিতে পারি ভাগবত থেকে, অতীতের পাপ এই মুহূর্তে ভগবান প্রায়শ্চিত্ত করে নেবেন, মুক্ত করে নেবেন। আমি খুব দৃঢ় কণ্ঠে বলছি, এই মুহূর্তে যদি জীবনে আর পাপ করবেন না, এই সৎ সংকল্প দৃঢ়ভাবে নেন, আপনার অতীতের পাপ গোবিন্দ গণনা করবে না, প্রায়শ্চিত্ত করে দেবে। কিন্তু আমাদের ভুলটা কি হয় জানেন? যখন সাধু সঙ্গ করি, হরি কথা শুনি, তখন মনে হয় আর কপটতা করব না, আর পাপের পথে যাব না। কিন্তু আবারও করে বসি, আবারও সেই একই পাপ করে বসি। তখন কি হয় জানেন? এই যে হরি কথা শুনে প্রতিজ্ঞা করে পাপটা কিছুটা দূরে সরে গিয়েছিল, যখন আবার পুনরায় সেই পাপ করলেন, তখন ওই পাপটা আবার এর সাথে এসে যুক্ত হয়ে গেল। এই জন্য আসুন ভক্তি জীবনে প্রবেশ করি। আজ এইটুকুই থাক। আজকের আবহাওয়াটা খুব ভালো লাগছে। এখন ঘরে ঢুকলেই তো তাপদাহ গরম, এমন নির্মল বাতাস, এত শান্ত পরিবেশ। এরকম পরিবেশেই হরি কথা শোনা উপযুক্ত পরিবেশ। মৃত্যু সংসার সাগর, মৃত্যু থাকবে না, বারবার আসা যাওয়াও থাকবে না। একটু ভগবানের চরণে শুদ্ধ ভক্তি দিয়ে দিন। আর এখানে বসে বসেই এই চিন্তা করুন, একটু একটু একটা লীলা মনে পড়লো, বলবো নাকি? একটু লীলা বলে সমাপ্ত করি। আমাদের এই বঙ্গদেশে, এই বাংলাদেশে একজন খুব সহজ সরল যুবক ছিলেন। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করি, একটা অনুরোধ করব, সেটি হলো এখানে বসে বসে মনে মনে বৃন্দাবনে চলে যাবে, মনে মনে ব্রজে বাস করবেন। কি বললাম? দেহে তো যেতে পারছি না, দেহে তো যেতে পারছি না। যাদের কাছে বৃন্দাবনের বর্ণনা শুনেছেন, যারা ব্রজে গেছে, বা আপনিও একবার ভাগ্য হয়েছে, এই জন্য রাধারানীকে মাঝে মাঝে বলবেন, হে রাধে, হে করুণাময়ী, একবার বৃন্দাবনে নাও, একবার ওই ধুলিকে মাখবার সৌভাগ্য দিয়ে দাও। একবার এই প্রার্থনা যদি বৃন্দাবনে আপনি যেতে পারবেন না, রাধারানী নিলে পারবে। এমনকি ওখানে গোবিন্দ আপনাকে নেবে না। রাধারানী যদি কৃপা করুণা না করে, গোবিন্দ আপনাকে নেবে না ব্রজে। এই জন্য মাঝে মাঝে রাধারানীর কাছে প্রার্থনা করতে হয়, করুণাময়ী কৃপা করে একবার নাও। এক যুবক, অভাবী যুবক, কোথায়, কত সম্বল নেই, গাড়ি ঘোড়া নেই, এখানে বসে বসে রাধাকুণ্ডের ভাবনা, এই রাধাকুণ্ডে বসে আছি, এই চারিদিকে রাধাকুণ্ডের নির্মল বাতাস আসছে, এই চারিদিকে বৃক্ষরাজি, এই কত ভক্ত বসে বসে মনে মনে না, মনে মনে করতেও যদি অলসতা হয়, তাহলে আর হয়েছে। মনে মনে ব্রজে বাস করতে হয়, নবদ্বীপে বাস করতে হয়। এই জন্য ওগুলো একবার দেখতে হয়। রাধাকুণ্ডটা এখন তো নেটেও দেখা যায়, ওগুলো দেখে মনে ছবি তুলে নেবেন। আর সন্ধ্যার পরে ওই যে রাস্তার পাশে বসেছেন না, মনে মনে যদি ওইখানে একবার মনে মনে আসা যায়, মনে মনে যাওয়া যায়। শুধু দেহে গেলেই হয় না। আর বৃন্দাবনটা দেহ যাত্রা না। কেউ যদি মনে করেন আমি বৃন্দাবনে 10 বার গিয়েছি, দেহ নিয়ে যদি বৃন্দাবনে যান, তাহলে ওটা ব্রজে যাওয়া হয়নি। ব্রজ যাত্রা হলো মনের যাত্রা, মনে মনে ব্রজে যেতে হবে। বৃন্দাবনে তো বউ ছেলে মেয়ে নিয়ে বেড়াতেও যায়, হোটেলে উঠে ভালো মন্দ খায়, এরকম না। মনোযাত্রাই হলো বৃন্দাবন যাত্রা। এই জন্য রূপ গোস্বামী বলছেন, যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে, ব্রজে বাস না করলে লীলা স্মরণ হবে না। ওই লীলাটা ওখানেই বসে দেখতে হবে। শুধু ভক্তগণ, ওই ব্রজে মনে মনে বাসই ব্রজে বাস, মনে মনে আপনি। আচ্ছা, এখানে যে অনেক মায়েরা এসেছেন, ঘরে কোনো সন্তানকে আপনি ঘুম পাড়িয়ে রেখে এসেছেন, আসছে অনেক মায়ও আসে, ঘুম পাড়িয়ে রেখেছেন, হঠাৎ পাঠ শুনতে শুনতে আপনার মনে হচ্ছে ও ঘরে উঠে যায়নি তো, কাঁপছে না তো, ও বাইরে তালা মেরে দেখে চিৎকার করছে না তো, তখন কি করে জানেন মায়েরা? এইখানে বসে মনে মনে ওখানে চলে যায়,
মনে মনে দেখে আসে ছেলেটা ঘুমাচ্ছে, তার মুখটা দেখেছে, মনে মনে ওই কোন শরীর গেল ওখানে, ওই ঘরের মধ্যে ছেলেটার মুখ দেখতে, কোন ওইখানে ঘরে যা যা খাট আছে কোথায় কি আছে দেখতে, এইখানে বসে আপনি ওখানে ঘরে গেলেন কি করে? বলে এটা মনের শরীর দিয়ে, মানুষ শরীর দিয়ে। আচ্ছা, আপনি ঘরে শুয়ে স্বপ্ন দেখছেন, আকাশে বিমানে চড়ছেন, নীল সমুদ্রে সাঁতার কাটছেন, ঘরের মধ্যে সাগর ঢুকতে পারে, আকাশ ঢুকতে পারে? দেখছেন যে স্বপ্নের মধ্যে চিৎকার করছেন, কেউ মারছে, কেউ তাড়াচ্ছে, ওইখানে কোন শরীর আর এখানে কোন শরীর? শরীর একটা না আমাদের। এই জন্য মনে মনেই বৃন্দাবনে বাস করতে হয়। এই রাধাকুণ্ডে, এই যমুনা পুলিনে আছে, ওইখানে বসে বসে শ্যামদরের চিন্তা। তো এই যুবক চিন্তা করতে 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 তার মনে হলো রাধারানী কবে কৃপা করবে। রাধারানী ভোরবেলা স্বপ্নতে বলছেন, ব্রজে চলে যা, বৃন্দাবনে চলে যা, অমুক মন্দিরের অমুক গোসাই যে আছেন উনি তোমার শ্রী গুরুদেব, তার কাছে তুমি আর পরম্পরা ধারায় মন্ত্র দীক্ষা নিয়ে ভজন করো, যাও, ব্রজে চলে যাও। রাধারানী সাক্ষাৎ ওই মনে মনে চিন্তার পর, ওই চিন্তা করতে করতে নির্দেশ পেয়েছেন, তখন ট্রেনে উঠে পড়েছেন। কলকাতা থেকে ট্রেনে উঠে, তখন স্টেশন মথুরায় ছিল না, বহু পূর্বে স্টেশনটা ছিল কোথায়? আগ্রাতে। আগ্রাতেই পুরাতন স্টেশন ছিল, মথুরায় যখন এখন স্টেশন, এটা ছিল না। আগ্রাতে নেমেছেন, পায়ে হেঁটে গেছেন, ওনার চরণে গিয়ে প্রণাম করে বলেছেন, আমাকে কৃপা করুন, দীক্ষা দান করুন। তাই এখনকার মতো তো দীক্ষা সবাইকে দিত না, তারা পরম্পরা দেখতো, তুমি কোন গোত্রের, কোন পরম্পরা। বলছে পরম্পরা এনেছো, তোমার বংশে কি কি ভজন আছে, কোন বিগ্রহের ভজন, কি পরম্পরা। এখন তো ঘরে ঘরেই দীক্ষা দেয়া হয়, আগের দীক্ষাটা এমন ছিল না। তো তাকে যখন বলছে দেখুন পরম্পরা আমি তো তেমন জানি না, তবে গৃহে ওটা আছে, আমার বাড়ি তো বঙ্গদেশে, বললেন পরম্পরা পরিচয় ছাড়া তো আমি তোমাকে দীক্ষা দেব না। একবারও বললেন না যে রাধারানী আপনার কাছে পাঠিয়েছেন, নিজেকে জাহির করছেন না যে রাধারানী পাঠিয়েছেন, ওইখানে গিয়ে বলছেন, অনুরোধ করছেন, বললেন না না, আমি তোমাকে দীক্ষা পরম্পরা ছাড়া দেব না, যাও আগে নিয়ে আসো। আচ্ছা, মুখের কথা, তখন ওখান থেকে আবার বাংলাদেশে আসা, প্রতিটা পা ফেলছে আর কাঁদছে, রাধারানী তুমি তো কৃপা করে পাঠালে, তুমি পারো না আমার পরম্পরা জানিয়ে দিতে ওনাকে? তুমি স্বপ্ন দেখিয়েছে, এটা আমি বলিনি, আমার অভিমান বাড়বে বলে। তখন প্রতিটা পদক্ষেপে বারবার কাঁদছে, কেন জানেন? সেই যমুনা, সেই দাদাস কানন, সেই বংশীবট, সেই রাধাকুণ্ড দেখে ওখান থেকে মনে আর চলে আসতে চাইছে না, যে রাধে আমাকে আর পাঠিও না ও দেশে, আমি এখান থেকে যেতে মন চাইছে না। অনেক মহাত্মারা আছে ব্রজ ছেড়ে বাইরেও যায় না, এইখান থেকে আমি যাব না রাধারানী, কিন্তু গুরু আজ্ঞা না পালন করলেও তো আমি তোমাকে পাবো না রাধে, প্রেম পাবো না, কারণ গুরু বাক্য সদা সত্য। গুরুদেব বলে দিয়েছেন, মনে মনে তো উনি আমার শ্রী গুরুদেব, উনি বলেছেন পরম্পরা ছাড়া আমায় দীক্ষা দেবেন না, আমি কোন দিকে যাই, কি পরীক্ষায় ফেলেছ, আমি ব্রজ থেকে যেতে। এই বলতে বলতে আগ্রায় চলে এসেছে, চোখ বন্ধ করে কাঁদছে আর বলছে, রাধে করুণাময়ী আমাকে আর পাঠিও না, আমি গেলে আর আসতে পারবো না, তুমি একটা উপায় করো। এই চোখের জলে মনে মনে রাধারানীকে জানাতে যান যে ট্রেনটা এসেছিল, ট্রেনটা ওর সময় মতো ছেড়ে দিয়েছে। চলে যাওয়ার পর যখন চোখ খুলেছে, বলছে ট্রেন আসবে কখন? বলে পাগল কোথাকার, ট্রেন তো চলেই গেল একটু আগে। কতটা অন্তর্মনা হয়ে রাধারানীকে বলছেন যে ট্রেন সামনে দিয়ে চলে গেছে, বুঝতে পারি। ওখানে আচার খেয়ে পড়লেন, ধুলাই লুটাতে। বৃন্দাবনে যদি কেউ যান, সে কাল যান, আগামী মাসে যান, এই বছর যান, নিয়ম সময় যান, আমি আপনাদের অনুরোধ করবো, রাধারানীর কৃপা পেতে গেলে, প্রেম পেতে গেলে 5টা জায়গার আনুগত্য নিতে হবে আপনার। তাহলে আপনি বৃন্দাবনে 2 মাস, 1 বছর, সারা জীবন থাকলেও প্রেম প্রাপ্তি এগুলো অন্তরায় হয়ে দাঁড়াবে। সেই 5টা জিনিস সংক্ষিপ্ত করে বলি। ট্রেন থেকে যখনই মথুরায় নামবেন, জুতো ব্যবহার আর করবেন না, ওই ধুলিতে পাটাও আগে দিবেন না। ট্রেন থেকে কাউকে বলে ধুলোটা আগে মাথায় অঙ্গে মাখাবেন। ব্রজ রজের কৃপা না নিলে, ব্রজের রজের অনুগত্য না নিলে রাধারানী
রাধারানী আপনাকে কৃপা করবে না। ওটা ধুলো না, ওটা রজনা, ওটা চিন্তামণি, প্রেম চিন্তামণি। ধুলোটা নিয়ে যায়, ওখানে ধুলি না, ওই চিন্তামণি। ওই চিন্তামণি ধুলি উদ্ধব মেখেছেন, রাস পোশাক খুলে ফেলে গড়াগড়ি দিয়েছেন। বৃন্দাবনে যাই, জুতো নিয়ে হাঁটি, ধুলোটা আগে ধুলোতে জুতোই দিলাম তো কি পেলেন? ব্রজের রেণুতে যার আনুগত্য হয়নি সে কি পাবে? কিছুই পাবে না। ধুলি নয়, ওটা ধুলি নয়, ওটা গোপীপদ রেণু। ওইটা দ্বিতীয় বৃক্ষগুলির কাছে যাবেন, বৃক্ষগুলিকে বৃক্ষ মনে করবেন না। সাধারণ বৃক্ষ হলে বৃন্দাবনের সব বৃক্ষের ডালপালা শাখা নিচের দিকে, একটা উপরের দিক, এইরকম অবাক কাণ্ড হয় পৃথিবীতে এখন। বৃন্দাবনের কোন শাখা পোশাখা ঊর্ধ্ব দিকে নয়, সবকিছু নিচের দিকে। কারণ ওরা বৃক্ষ নয়, ওরা যোগী, ঋষি, মুনি ভগবানের লীলা দর্শনের জন্য এক একটি বৃক্ষ হয়ে ওখানে আবির্ভূত হয়ে আছেন শত শত বছর ধরে। রূপ সনাতন এই জন্য বৃক্ষের তলে থাকতেন আর বৃক্ষ জড়িয়ে কাঁদতেন। বলো না আজ কোথায় রাধা মাধব লীলা করছে, কোন বৃক্ষের তলে? তোমরা তো সাক্ষী। এই জন্য বৃক্ষকে জড়িয়ে ধরে কাতর ভাবে বলবেন, আমাকে লীলা দেখিয়ে দাও, লীলা স্মরণ করিয়ে দাও। তৃতীয়, যমুনার জল আগে গিয়ে পান করবে। কেনা বোতলের জল এইটা খাওয়ার আগে আগে যমুনা হলো গোবিন্দের প্রেয়সী। কত জল খেলি করেছেন, ওই জলেই চরণামৃত মেশানো। দূষণ হোক আর যাই হোক, যমুনা দূষিত হবে না। যমুনার জল ভক্তি ভরে পান করবেন। আর চতুর্থ হলো ব্রজবাসীদের ব্যবহার দেখে কখনো ব্রজবাসীদের নিন্দা। সব ব্যবসা, বৃন্দাবন ঘুরে এসে অনেককেই বলতে শুনেছি সব ব্যবসা খুলে বসেছে। কি জন্য গিয়েছেন আপনি? ওখানে ব্যবসা দেখতে গিয়েছেন? আরে জগতে আপনার ঘরের মানুষটাও তো আপনাকে ফাঁকি দেয়, দুর্ব্যবহার করে, কষ্ট দেয়। যাকে বিয়ে করে ঘরে এনেছেন, যাকে স্বামী রূপে মেনেছেন, সেও তো মিথ্যা বলে, সেও তো আপনাকে প্রতারণা করে। আর বৃন্দাবনে গিয়ে আপনি বাবাজিদের, ব্রজবাসীদের দোষ দেখে ফেললেন, সব গেল। ওরা যাই করুক, যাই অত্যাচার করুক, ওরা ব্রজবাসী। ওদের ব্যবহারে কষ্ট নেওয়া যাবে না, ওইরকম মুক্তি করা যাবে না। সব ব্যবসা, সব ব্যবসা করলে বসেছে, ব্যবহার ভালো না। ওই যে বললাম, বৃন্দাবনে যদি কেউ অপমান করে জানবেন অমৃত পেলেন, আর কেউ যদি সম্মান করে জানেন বিষ খেয়ে এলেন বৃন্দাবন থেকে। এই জন্য ওখানে ব্রজবাসীদের একটু 10টা টাকা একটা কাপড় দিয়ে তাদের আশীর্বাদ নিতে হয়। এইখানেই গোপাল, এইখানে গোবিন্দ আজও আছে, তোমরা আশীর্বাদ করো। ব্রজবাসীদের পূজা করতে হয়। আর পঞ্চম হলো গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেবের করুণা নেবেন, আনুগত্য নেবেন। গোপীরা বলছেন, গোপীরা মহাদেবের, গোপেশ্বর মহাদেবের আশীর্বাদ করছেন, তোমাদের কৃষ্ণ প্রাপ্তি হোক। মহাদেবের, গোপেশ্বর মহাদেবের কৃপা আনুগত্য না নিয়ে ব্রজে কৃপা পাওয়া। কয়টা বললাম? কি কি? ব্রজ রেণু, চিন্তামণি ধুলি, বৃক্ষ, ব্রজবাসী, যমুনা আর গোপেশ্বর। এই 5টা জিনিসের আনুগত্য নিয়ে যদি ব্রজে যান, ব্রজে বাস করেন, লিখে দেওয়া যায় আপনাকে গোবিন্দের দিকে তাকাতে হবে না, এবার গোবিন্দ আপনার দিকে তাকাবে। আপনি স্বীকার করলেন আর না করলেন, গোবিন্দ আপনাকে স্বীকার করে নেবে। তো ও বসে বসে ধুলায় কাঁদছে আর কাঁদছে, হে রাধে আমাকে আর পাঠিও না। সঙ্গে সঙ্গে ওই রাত্রে পড়ে থাকলো। বাবাজিকে রাধারানী কি স্বপ্ন দেখাচ্ছেন জানেন? ওরে, আমি ওকে তোর কাছে পাঠিয়েছিলাম, আমি তোকে তোর কাছে পাঠিয়েছিলাম ওকে দীক্ষা দেওয়ার জন্য। তুমি পরম্পরা চেয়েছো বাবা, তো আমি নিজে হাতে পরম্পরা লিখে মদন মোহনের চরণে রেখে দিয়েছি, যাও উঠে গিয়ে নিয়ে এসো। রাধারানী বলছেন, আমি নিজে পরম্পরা লিখে গোপীনাথ, মদন মোহনের চরণে লিখে দিয়েছি, যাও পরম্পরা নিয়ে এসো। রাধারানী নিজে হাতে লিখে দিয়েছেন। উনি আর যেতে পারলেন না, বনে বনে ঘুরছেন, গুরুদেবকে কি মুখ দেখাবো ঘুরছেন। তখন গুরুদেবী ওকে খুঁজতে বেশি এসে, রাধারানী পরম্পরা লিখেছেন, কে? কি ভুল করেছি? অনেক দিন পর দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে ওরে কত ভাগ্যবান তুই, স্বয়ং করুণাময়ী তোর পরম্পরা নিজে লিখে দিয়েছে। এই হলো ব্রজের মহিমা। আপনারা ভালো থাকুন, ভজন করুন, অভিমান মান দেহাবেশ ছেড়ে দিয়ে একটু জপ, একটু হরি কথা, এগুলি শুনুন। জীবনে আয় করা দুটো অর্থ মাঝে মাঝে একটু বৈষ্ণব সেবায়, সাধু সেবায় দিয়ে দিন।
দাদার নাম সাগর না? এই মানুষটা 1 মাস ধরে আমার কাছে ছুটছে। আমি তার ব্যাকুলতায় মুগ্ধ হয়েছি যে তিনি এই এই ব্রত মাসে একটুখানি হরিনাম হরিকথা, একটু বৈষ্ণব সেবার জন্য কতবার সে চোখে তার জল এনে কেঁদেছে, কতবার সে আকুতি জানিয়েছেন। আমার মনে হয় এই আকুতি নিয়েই করার জন্য আজ আকাশটাও বুঝি ভালো গেল। আজ আপনাদের এই এরকম মুক্ত আকাশের নিচে, এরকম বাতাসের নিচে হরিকথার পরিমণ্ডল সম্ভব হতো না। আকাশ যদি মেঘলা হতো, ঝড় বৃষ্টি প্রবণ হতো,